বছরে ১২টা মাসের মধ্যে একটা মাস আমরা প্রত্যেক মুসলমানেই অপেক্ষা করে থাকি রমজান মাস হচ্ছে রহমতের মাস, বরকতের মাস। এই মাসের খাওয়া দাওয়ার কোনো হিসাব হয় না। গরিব, বড়লোক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে সকলের ঘরেই কিন্তু কম বেশি প্রায় আল্লাহ তাআলা খাবার এই পবিত্র রমজান মাসে যেন আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই সকলের কাছে দোয়া করে। তার সাথে সাথে যেন আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই। প্রায় বেশ কয়েকদিন পরেই কিন্তু আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে লং ভিডিও। বুঝতেই পারছো তোমরা, এই রমজান মাস শুরু হতে কিন্তু বাড়িতে এতটা কাজের চাপ বেড়ে গেছে যে কোনো কিছুতেই সময় হয়ে ওঠে না। আসলে কি জানো তো, সারা বছর যাই করি না কেন, রমজান মাসে মনে হয় আল্লাহ তাআলার কাজটা একটু বেশি পরিমাণ করাটাই উচিত আমাদের। এমনিতেই সব সময় করাটাই উচিত, কিন্তু রহমতের মাসে যে কাজই করো না কেন সেটার 10 গুণ নেকি বেশি পাওয়া যায় সেই কারণে। তো এখানে কিন্তু দেখো আমি রান্নাটা সেরেই ফেলছি। তো এখানে কিন্তু মটর আমি ভিজিয়ে রেখেছিলাম, যেটা আলু দিয়ে ঘুগনি বানাবো। তো এর জন্য কিন্তু ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এবং একে একে মশলা দিচ্ছি। মশলার মধ্যে এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, নুন এবং দিয়ে দিলাম আদা রসুন বাটা, সাথে কিছুটা জল দিয়ে আমি এটাকে সিটি মেরে প্রথমে চলো প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। বিসমিল্লাহ বলে গ্যাসটাকে আমরা অন করে নিয়ে এবার সিদ্ধ করতে বসিয়ে দিলাম। যতক্ষণ আমাদের মটরটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা শরবতটা বানিয়ে ফেলবো। যেহেতু আমরা মোটে দুজন, আমি আর তোমাদের দাদা ভাই, তাই শরবতটা অল্প পরিমাণেই বানাচ্ছি। আর এখানে এই দেখো আমাদের 2 টাকার প্যাকেটের রসনা কিন্তু জিন্দাবাদ। সব সময় কিন্তু আমরা রসনারি শরবত বেশিরভাগ সময় খেয়ে থাকি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেহরোজের অবস্থা, ও চলে এসছে আমাকে হেল্প করাতে। আমি যাই কাজ করব না কেন, ওর ইচ্ছা যাই যে আমার সাথে কাজ করবে। তো যাই হোক, বাচ্চার ইচ্ছাটা পূরণ করলাম, ওকে একটু দিলাম নাড়তে চাড়তে। তো এখানে দেখো আমি কিন্তু ভালো করে 2টো মগ দিয়ে শেক করে করে কিন্তু রসনাটা বানিয়ে নিচ্ছি। আমার শ্বশুরমশাই যখন আমার কাছে থাকেন তখন আমার শ্বশুরমশাইয়ের জন্যও কিন্তু বানিয়ে নিই। আর এই দেখো নিনজা টেকনিকে কিন্তু আমি পাতিলেবুটা ধরে নিলাম। কি বলো, আমি কি ঠিকঠাক মতো ক্যাচ করতে পেরেছি? যাই হোক, এখানে আমি একটু পাতিলেবুর রসও দিলাম। শরবত মানে একটু পাতিলেবুর রস না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি কিন্তু শরবতটা বানিয়ে ভালো করে ছেঁকে আমি রেখে দিচ্ছি। অনেক দিন ধরেই হচ্ছে যে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তাই খুবই অসুবিধা হচ্ছে, সারানো হয়ে ওঠেনি। তবে মিস্ত্রি এসেছে, যথাসম্ভব তাড়াতাড়ি সারিয়ে নেব। আর এই যে এদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মটরটা সিদ্ধ হয়ে গেছে। তো একটা পাতিল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিলাম হচ্ছে যে আমি সর্ষের তেল, সাথে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন এবং তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা করে নিয়ে নিচ্ছি টমেটো এবং সিদ্ধ করে রাখা আমি এখানে মটরটাকে দিয়ে দিলাম। ভালো করে এবার বসিয়ে নেব। আমরা করে থাকি হচ্ছে ছোলা রান্না, কিন্তু আজকে শখের বশে করে ফেললাম হচ্ছে ঘুগনিটা আমাদের ঘরে খুব কমই খায় সবাই, সেই জন্য খুব রেয়ার বানানো হয়। তো এখানে দেখো একদম লাস্টে দিয়ে দিয়েছিলাম একটু মটর মশলা এবং সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ভালো করে মিক্স করে নিলাম। আমি কিন্তু ঘুগনিটা এইভাবে বানাই, তবে ঘুগনি বানানোর অনেক রকমের প্রসেস থাকে। তোমরা কি পদ্ধতিতে বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। সর্বশেষে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তো ঘুগনিটা আমার হয়ে এলো। এবারে কিন্তু ঘড়িতে বাজে এখন 3:30, দুপুর 3:30। আমি একটু তাড়াতাড়ি উঠেই কিন্তু সমস্ত কাজগুলো সেরে ফেলি, এই কারণে যাতে ইফতারের আগে একটু কোরআন শরীফ পড়া যায়, সেই কারণে। তো এখানে দেখো আমি একটা বোলের মধ্যে জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে যে ফলগুলো আছে আমার কাছে সেগুলোকে আমি ডুবিয়ে নিলাম। আমি এবার কেটে নেব। তো এখানে দেখো রোজা রেখে কিন্তু 2টো ফল খেতে খুব ভালো লাগে, একটা হচ্ছে তরমুজ আর একটা হচ্ছে পেঁপে। এই 2টো পেলেই কিন্তু আমার আর কিছু চাই না। তোমরা কাদের কোন ফলটা খেতে ভালো লাগে জানিও। আমার কিন্তু বেশি আজে বাজে ফলগুলো খেতে পছন্দ না। রোজা রেখে আমি বেশি তরমুজটাই খেতে পছন্দ করি। আর এই যে শশা দিয়ে করা হবে ডালের স্যালাড, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই ছোলার ডালের যে স্যালাডটা হয় সেটা খেতে প্রচণ্ড ভালোবাসে। এর মধ্যে কিন্তু বেশি করে আমি দিয়ে থাকি গাজর আর শসা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেশ দারুণ লাগে। আমি আবার জানো তো জিরের গুঁড়ো পছন্দ করি না, অনেকে আবার এই ডাল স্যালাডের মধ্যে জিরে গুঁড়োও মিক্স করে। এটা কিন্তু সারাদিন রোজা রাখার পর খেলে মুখের মধ্যে একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়। তো এখানে কেটে নিচ্ছি। আচ্ছা, একটা কথা বলো তো তোমরা, এই ইফতার কাটার সময়টা কেমন লাগে? মানে সারাদিন রোজা রাখার পর এই আসরের সময়টা কিন্তু ইফতারের প্রিপারেশন করাটা
খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, আমার আইবুড়ো বয়স থেকেই ভালো লাগে। কিন্তু স্টুডেন্ট লাইফে আমাকে এইসব কাজ কোনোটাই করতে হয়নি, মানে কেউই করতে দেয়নি। কিন্তু বিয়ের পরে একটা এত ভালো লাগা, একটা অন্যরকম অনুভূতি মনের, যে বলে বোঝাতে পারবো না। দেখতে দেখতে কিন্তু সব রোজাগুলোই পার হয়ে গেল। আমার কিন্তু অনেক দিনই হলো যে ব্লগ দিনই, সেটা প্রথমেই বলেছি ভিডিওর শুরুতে, তাই অনেক দিন বাদে একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রের খাওয়া দাওয়ার জন্য যে রান্না বান্নাটা, সেটা কিন্তু অনেক সময় আমি দুপুরবেলাতেই সেরে রাখি, যেহেতু আমাদের বাড়িতে সবাই রোজা থাকে, শুধুমাত্র আমার মেয়ে ছোট্ট 5 বছর বয়স এবং আমার শাশুড়ি মা, উনি ওনার রোগের জন্য রাখতে পারেন না, তো ওনাদের দুজনের জন্য তো আমাকে রান্না করতেই হয়। তাই জন্য একসঙ্গে আমি যেহেতু ইফতার করার পরে আমাকে পড়াতে হয়, মানে টিউশন পড়াই, তো সেই জন্য সময়টা হাতে একদম কম থাকে, সেই কারণেই কিন্তু দুপুরবেলায় রান্নাটা সেরে ফেলি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেল। ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:30 নাগাদ, এখনও একটু সময় আছে ইফতারের, মোটামুটি 1 ঘন্টার মতো, তার মধ্যে কিন্তু সমস্ত কাজই কমপ্লিট হয়ে যাবে। এদিকে দেখো, তরমুজের খোসাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি, কেননা আমার এরকম খোসা লাগা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। আবার আমার শ্বশুরমশাই আবার কোনো ফলেরই খোসা ছাড়া উনি পছন্দ করেন না, ওনাকে আবার খোসা উইথ, মানে কি বলবো, খোসা শুদ্ধ ওনাকে দিতে হয়। যাই হোক, তো এখানে দেখো সমস্ত ফলের আয়োজন সবকিছুই আলহামদুলিল্লাহ খুব ভালো। তো এবারে কিন্তু আজান দিলেই আমরা ইফতারটা সেরে ফেলবো। ইফতার করে টোরে নামাজ টামাজ পড়ে কিন্তু আমরা চলে এসেছি, এই দেখো, বেগুনি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার যা পাঠিয়েছে, আর পেঁয়াজিগুলো আমি করেছি। তো কত রকমের খাবার হয়ে গেছে দেখো, রহমতের মাস বলে দেওয়া নেওয়াও থাকে, তো কত খাবার হয়ে যায়। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তো রিজিক কিন্তু যার নসিবে যতটা আছে ঠিক আল্লাহ তাআলা দিয়ে দেবেন। তো এখানেই দেখো মুড়ি পাটি চলছে। আমরা যেহেতু বাঙালি, আমাদের মুড়ি না খেলে চলে না। অনেকেই হয়তো হাসবে যে সারাদিন রোজা রাখার পর এত করে কি করে খেতে পারে, কিন্তু না, ক্যামেরায় হয়তো এত লাগছে, কিন্তু মোটেও এতটা না। আর আমার তো এরকম ছোলা ভোনা মুড়ি পেঁয়াজি খেতে খুব ভালো লাগে, আমার ফলের থেকে আবার এইসব তেলে ভাজা খেতে হেভি লাগে, তো এর সঙ্গে চা খেতেও ভালো লাগে। তো এখানে দেখো বেগুনি আছে, আলু বড়া আছে, সাথে এখানে কুমড়ো বড়া আছে, পেঁয়াজি আছে, মানে দুই জায়ের মধ্যে দেওয়া নেওয়া হয়েছে বলে জিনিসপত্রগুলো অনেকটা বেশি হয়ে গেছে। গতকালের দেখো এখানে কিছুটা ছোলা ছিল, সেটাও আছে, আর সাথে ঘুগনি করেছি, সেটাও আছে। তো খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু চলে এসেছি এখানে ডিমের। তো দুপুরবেলায় হচ্ছে যে আলু সিদ্ধ ডাল করে দিয়েছিলাম, আর গতকালের কিছুটা মাংস রান্না ছিল, সেটাতেই কিন্তু মেয়ে খেয়েছে। আর এখানে একটু রাতের জন্য করছি ডিমের কারি। তো এখানে কিন্তু 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবং বেশ কড়া কড়া করে ভেজে নেব। সারাদিন রোজা রাখার পরও কিন্তু পাতলা ঝোল খেতে ভালো লাগে না, যাই বলো, একটু মানে গ্রেভিটা একটু শুকনো থাকবে আর স্পাইসি থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সেইভাবেই কিন্তু আজকের এগ কারিটা বানাবো এখানে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু ডিমটাকে ভাজতে অলরেডি দিয়ে দিয়েছি। তো যতক্ষণ ভাজা হয়, চলো আমরা পেঁয়াজটাকে কেটে নিই। তো এখানে কিন্তু আমি বেশি পেঁয়াজ দেবো না, 1.5খানা মতো পেঁয়াজ দেবো, কেন বেশি দিলে গ্রেভিটা একটু থিকনেস হয়ে যাবে। আর রোজার মাসে কোনো জিনিস নষ্ট করতে ভালো লাগে না, এমনিও কিন্তু আমি কোনো জিনিসকে নষ্ট করি না। তো এই দেখো, একবেলার খাওয়া তো বাসি হয়ে গেলে অনেকে খেতে চায় না, সেই কারণে। তো এই দেখো, আমি কিন্তু সেম প্যানের মধ্যেই কিন্তু পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি, সাথে টমেটো কুচি দিয়েছি। টমেটো দিলে কিন্তু খেতে দারুণ লাগে, আর সাথে করে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমরা পেঁয়াজটার সঙ্গেই কষিয়ে নিচ্ছি। এবারে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যা যা লাগে দিয়ে কিন্তু ভালো করে আমরা গ্রেভিটাকে, মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আর কি হাতে সময়টা এতটা কম। আর আজকে যেহেতু দুটো রান্না করেছিলাম, একটা করা হয়নি। দেখো, ডিম ভাজা তো ভালোই লাগে, কিন্তু সবসময় আবার ডিম ভাজা খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে একটু এগ কারি বানিয়ে নিই। তো এদিকে কিন্তু গ্রেভিটা বসিয়ে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, আমার কিছুটা থালা ছিল, মানে ইফতারের থালাগুলো আমার ধোয়া হয়নি। আমি যেহেতু পড়ায় আগেই বলেছি, তাই আমি সময়টা পাই না, কোনো রকমে আমাকে নাকে বুঝে খেয়ে কিন্তু পড়াতে চলে যেতে হয়। ওরা চলে গেলেই কিন্তু আমি এইসব কাজগুলো করি। এগুলো করার পর কিন্তু আমার নামাজ পড়ার আছে, সেটাও আমাকে পড়তে হবে। তো এখানে দেখো, একটা কাজ করতে করতে কিন্তু আমি আরেকটা কাজে চলে গেছি। এদিকে বাসনগুলোও কিন্তু আমি ধুয়ে ফেলছি, আর সাথে করে কিন্তু ততক্ষণে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। একটা সময় ছিল যে আমার রান্নাঘরের কোনো কিছুটাই সেপারেশন ছিল না, মানে এক জায়গায় রান্না করতাম তো এক জায়গায় থালা মানে ধুতে হতো, অনেকটাই কষ্ট হতো। কিন্তু আলহামদুলিল্লাহ 2 বছর আগে কিন্তু আমার এই রমজান মাসেই আমার এই রান্নাঘরের উদ্বোধন হয়। তো আমার কিন্তু রান্না করতে করতে সেই দিনটার কথা বারবারই মনে পড়ে যায়, যে ঠিক এইরকম
রমজান মাসেই কিন্তু আমি আমার রান্নাঘরে ঢুকেছিলাম, এই নতুন রান্নাঘরে। তো এই দেখো এইদিকে কিন্তু বিকালবেলা যেগুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, জল ঝরাতে দিয়েছিলাম, সেগুলোকে তুলে ঠিক জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। এবং এখন যেগুলোকে ধুলাম সেগুলোকে তো আবার এখানে জল ঝরাতে দেবো, সেই জন্য জায়গাটাকে আমি বানিয়ে ফেলছি। তো একটার পর একটা কাজ তো লেগেই আছে, তোমরা দেখতে পাচ্ছ। সংসার মানেই হচ্ছে যে কাজের কোনো শেষ থাকে না, যে 5 মিনিট বসে একটু রেস্ট নেবো সেটার কিন্তু সময় হয় না। সেই ইফতার খাওয়া থেকে মানে খেয়ে যে বসেছি আমি পড়াতে, তারপর থেকে কিন্তু একের পর এক আমি কাজ করেই যাচ্ছি, কাজের কোনো শেষ নেই। তো এদিকে যাক, কাজ তো থাকবেই, আমার সংসার নিজেকেই করতে হবে। এদিকে দেখো আমার মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে একদম পুরো। তো এবারে কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে যে হালকা জল গ্রেভি করার জন্য। তারপরে এই যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম, এক সময় জানো তো মনে হচ্ছে যে আমি এই ইউটিউব থেকে ছেড়ে দিই, মানে ইউটিউবটা আর করব না, কিন্তু আবারও কেউ কেউ বলছে যে করো, তো সেই জন্যই আর কি শেয়ার করা তোমাদের কাছে। জানি না সফলতা তো পাচ্ছি না, খালি ব্যর্থতাই হচ্ছে। তো সেই জন্য মনটা বারবার যেন ভেঙে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। হয়তো এরকম ওঠানামা হতে হতেই হয়তো শুরু হবে আমার জীবনের নতুন একটা টার্নিং পয়েন্ট। তোমরা দোয়া করো যেন তাড়াতাড়ি আমি এগিয়ে যেতে পারি। তোমাদের দোয়া আর ভালোবাসা ছাড়া কিন্তু এগোনো অসম্ভব। আর আল্লাহ তাআলা রাজি খুশি থাকলে কিন্তু অবশ্যই আমি তো আমারটা তোমাদের সঙ্গে প্রায় শেয়ার করি। তুমিও তোমাদের কথা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কিভাবে রমজান মাসটা পালন করছো এবং কিভাবে তোমাদের কাজের শিডিউলটা বানিয়েছো, জানলে খুশি হব এবং কমেন্টে আমিও তোমাদের সঙ্গে কথা বলবো। তো এদিকে দেখো সমস্ত জিনিসপত্রগুলোকে কিন্তু জায়গায় জায়গায় রেখে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে কী হয় বলো তো, পরে আর সেই কাজটা করতে হয় না। এবং রান্নাঘরে যখন তুমি সমস্ত কাজ সেরে আবারও পরে ঢুকবে, তোমার যেন একটা রিল্যাক্স ফিল মনে হবে। তো সেই জন্য আমি কিন্তু সঙ্গে সঙ্গেই কাজগুলোকে করে নেওয়ার চেষ্টা করি, যাতে তাড়াতাড়ি সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে যায়। তো চলো এদিকে বেশি কথা না বলে দেখে নিই আমাদের গ্রেভিটা হয়েছে কি না। তো গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আমি একটু চেখে দেখে নিচ্ছি নুন টুন সব কিছু ঠিক আছে কি না। মোটামুটি প্রায় ঠিক আছে অলমোস্ট। তো এখানে এবারে ডিমটা আমি ঢেলে দিচ্ছি, ঢেলে নেওয়ার পরে এটা ফুটতে থাকবে। ফুটে একটু গ্রেভিটা কম হয়ে গেলেই কিন্তু আমাদের ডিমের কারিটা তৈরি হয়ে যাবে এখানে। তো ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একদম শেষে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর যদি ধনে পাতা থাকে তো এর মধ্যে আমি আরও একটা জিনিস মিক্স করছি, সেটা হচ্ছে গতকালের চিকেন রান্না ছিল, তো সেটা আগে রেখে দিলে কি হয় বলো তো, আলাদা করে রেখে দিলে কেউ খাবে না, তাই আমি এই ডিম কারির সঙ্গেই কিন্তু মিক্স করে নিচ্ছি। এতে করে কিন্তু খাবারটা নষ্টও হবে না, প্লাস সবাই কিন্তু হাসি মুখে খেয়ে নেবে। আমি এইভাবেই কিন্তু সমস্ত খাবারকে কাজে লাগিয়ে দিয়ে খেয়ে ফেলি, কোনোটাই নষ্ট করি না। তো আমার আজকের এই ব্লগিং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুবান্ধব পরিবার পরিজনের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করো। সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ।